আমাকে যখন অসুস্থ ছিলাম মেডিকেলে, আমার শাশুড়িকে আমি ফোন দিচ্ছি, মা আমার একটু দেখতে আসেন। উনি আমাকে জবাব দিয়েছে ছাত্র নাম্বার সবাই ওখানে আমাকে দেখতে গেছিলো, আমার পাশে সবাই দাঁড়াইছে। উনি ডাইরেক্ট বলতেছে আমাকে দেখবে না, উনি আসতে পারবে না, আমি মরে যাইলে বিপদ নাকি চলে যাবে। আমার শাশুড়ি হাজবেন্ড মারা যাওয়ার পরে? জি, মানে সামনে মাসে। আমি তো আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি 3 মাস অসুস্থ না খাইয়েছিলাম, অসুস্থ অনেক ছিলাম, সবাই জানে। ও জ্ঞান হারিয়ে ফেলাইছে, এখন কি বলবো কি না বলবো সেটা জানি না। আজকে আমার হাজব্যান্ড থাকতো, আমার এত কষ্ট হতো না, ভাড়া করে টাকা দিতে পারতেছি না। আমি এখন থাকি বহাদ্দার হাটের দিকে। এখন আপনি কি কোনো কাজে যোগ দিচ্ছেন? না, আমি একটা চাকরি করতেছি, মানে চাকরি পাচ্ছি না। গার্মেন্টস পর্যন্ত গেছি, ওখানে রোগ নিচ্ছে না। রোগ নিচ্ছে না? এটা কলোনিতে থাকি। এই তানিম ভাই, তুমি একটা জিনিস নোট নাও, এটা আমার মনে হয় না খুব কঠিন একটা কাজ হবে। এবং উনি চাকরি খুঁজতে গেছে, চাকরি পাচ্ছে না। এখানে এত গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তার মধ্যে একটাতে আমরা একটা চাকরির ব্যবস্থা করতে পারবো না, এটা অবিশ্বাস্য। তোমার দায়িত্ব হচ্ছে তুমি আমার দিয়ে আগামী 2-3 দিন, ও এখন তো ঈদের ছুটি শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু লিস্ট ভুলে যাও না, কারণ আমাদের এত কাজ তো দেখা গেলো ভুলে গেল। আমি যেটা করবো, মানে আমাদের ব্যক্তিগত উদ্যোগে তো অনেক এখানে পরিচিত মানুষজন আছে চিটাগংয়ে, আমরা তাদের সঙ্গে কথা বলে আপনার এটা সমাধান করবো। এরাও তোমার দায়িত্ব, তুমি আমাকে দিয়ে এটা করাবে। আজকে যদি একটা নিজের আব্বুর বাসা থাকতো, আমি আব্বুর বাসায় চলে যেতাম। আমার এমন থাকে এখন একটা আন্টির বাসায়। কোন জায়গায়? মহেশখালী। আমি আজকে একা এখানে থাকতে হতো না, মানে এত কষ্ট করছি এটা আমি জানি, আর উপরে আল্লাহ জানে আমি কীভাবে চলতেছি। একটা বাবা না, একটা বড় ভাই নাই, আমার হাজব্যান্ড ছিল, আমার কেউ ছিল না। আমি 6 বছর রিলেশন করেও আমি পাইছিলাম, আজকে আমাকে ভেঙে নাই বলে থেকে চলে গেছি। We have to make sure that আমরা আগামী মাস থেকে যেন কাজে একটা বিষয় সে কথা হচ্ছে যে সুস্থ হয়ে গেছে, কোনো বাচ্চা কোনো কেউ নেই। আমাদের পদ্ধতি আমরা নিচ্ছি প্রত্যেক মেডিকেল ওনারা একটা হয়রানির শিকার, মানে আমাদের এখানে সিলেকশনে অনেক হয়রানি হয়েছে, কেউ পাশে দাঁড়ায় না। পারভির এমডির সাথে কথা বলে তারপর সবগুলো ফ্রি করে দিচ্ছে। এখন আমাদের ভলান্টিয়ার গ্রুপকে কাজে লাগাতে হবে এটা, মানে এটা শুধু আমাদের এই কাজ না, সার্বক্ষণিক বিকজ ইউ সি আপনাদের মানে ঢাকার পেজ যেগুলো হয় ওরা আপনারা আসার পর এখানে কাজ করে, খুব কমই কাজ করে, সত্যি কথা না। এই জন্য আমাদের তোমাদের একটা নেটওয়ার্ক আছে না, ওই নেটওয়ার্কটা কাজে লাগে। মানে এটা কিন্তু ধরো তুমি তো এই যে নেটওয়ার্কটা তৈরি করছো, তোমার কেউ বলে দেয়, তুমি নিজে সকালে সব কিছু করে দিয়ে সোনিয়া আমাকে মেডিকেলে নিচ্ছে, মেডিকেলে নিয়ে যাচ্ছি। আমার সাথে ছিল জসিম এবং এই যে এনাম, এরা কয়েকজন কাজ করে ঢাকা টিমের সাথে। যদি আর একটা সমন্বয় টিম করে যান স্যার, তুমি একটা কাজ করো না, জুলাই ফাউন্ডেশনের কথা বলছেন স্যার, ওরা হচ্ছে ওরা বৈষম্য ছাত্র আন্দোলনে এখানে কাজ করছে। নেটওয়ার্কিংটা কার সাথে করার কথা বলছেন? স্যার ওই যে জুলাই ফাউন্ডেশনের সাথে, ঢাকার সাথে যারা কাজ করে, ঢাকায় যে টিমটা কাজ করে, এটা করলে কি হবে, ধরো এখন উনার এই যে কমপ্লেনটা উনি যখন বলবো, এই কমপ্লেনটা যখন ঢাকায় যাবে, ঢাকায় গেলে কি হবে, তখন অ্যালার্ট তৈরি হয়ে যায় এটা কেন হচ্ছে। আমাদের মুশকিল যেমন দেখো, এই যে অনেকগুলো তথ্য, এই যেমন আমি এখন জানলাম, আমি জানি না, মানে আমি বলতে বলছি আমাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আমি তো তুমি একটা কাজ করো, তোমাদের যে জুলাই রিলেটেড যতগুলো পেজ আছে এদেরকে এক জায়গায় না একটা কুইক রেসপন্স টিম বানানোর চেষ্টা করো। প্রয়োজনে গভর্নমেন্টের কাছে তোমরা একটা ইয়া চাও, সাপোর্ট চাও, যে ধরো এই যে তুমি ওনার একজনের শুনলাম, এরকম আরো অনেকের কিন্তু একই প্রবলেম আছে। একটা অনেস্ট সলিউশন দেবে, একটা মেসেজ দিলে মানে এটা তোমরা দায়িত্ব না, সরকারের কাছ থেকে তোমরা শুধু সাপোর্টটা দিবে। কি ধরো লোকাল প্রশাসনকে সাথে ওই কানেকশন হবে, যে প্রশাসনকে বললে ওরা যেন মেডিকেলে বলে যায়, এই সাপোর্টটা নিয়ে যাবে আমাদের। হ্যাঁ, কারণ নাহলে আমি মনে করি না এটা আমরা করতে হবে, মানে এটা এখন আমার দায়। ওনার কি বলছিলেন? উনি কি বলছিলেন? না, আমার মনে হয় তোমরা তোমাদের টিমটা করো, তোমরা একটা কুইক রেসপন্স টিম বানাও,
সবগুলো জেলা ওয়াইজ তোমাদের তো এখন ছড়াচ্ছে সব জায়গায়, রাইট? এবারে এই কুইক রেসপন্স টিমের সঙ্গে তুমি গিয়ে আবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ফারুক আজম ভাইয়ের সাথে বসো, জেলা ফাউন্ডেশন করা হয়, রাইখায় এই সিঙ্ক্রোনাইজেশনটা করে যে বিভিন্ন জেলায় শুধু মেডিকেল না, হয়তো আর একটা ক্রাইসিসে একজনের একটা জব দরকার, এই ক্রাইসিসটা আলোচনা করো। আমি কি বুঝতে পারছি? এইটা এখন এই চ্যানেলিংটা প্রপার না, এই মুহূর্তে প্রপার নাই এটা। অনেকেই কাজ করছে, কেউ কারোর সাথে কানেক্টেড না, এটা প্রপার হইতে হবে চ্যানেলিংটা। মানে অ্যাক্সেস ওরা initiative-টা তালিকায় নিবে। আছে যাদের হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যাগুলো ফেস করছে, এর মধ্যে না, আমরা কিন্তু- একটা তালিকা বের করেছি না, যাদের কিন্তু block হচ্ছে এই সমস্যা তো রেগুলার আপডেট হবে, যে কারণে ইউনিট কুইক রেসপন্স টিম যারা গভর্নমেন্টকে এটা অ্যাওয়ার করা হবে যে এটা হয়েছে। আমরা প্রায় সময় কাজ এখানে প্রায় শুরু থেকে আগস্টের পর থেকে কাজ করতেছি। প্রায় সময় আমাদের জেলা প্রশাসকের ওদের অনেক সময় নির্দেশনা আসে না, আর আমরা কেন্দ্রে যোগাযোগ করতে হয় না, সব সাফারিটা করতে হয় আমাদের। ওরা আমাদের অভিযোগে আমরা কিছু করতে হয়। প্রায় সময় দেখবেন মেডিকেলে কিছু জোর করে কথা হয়তো এটা করতে পারবো না, তখন আমার কিছু করার নেই।